নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ ছোলার ডাল। এটি ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে খেতেই অসাধারণ লাগে। বাই দ্য ওয়ে, আমি মীরা, আপনারা দেখছেন রেনবো কিচেন। আমি 2 কাপ ছোলার ডাল নিয়ে প্রেসারে 4টে সিটি মেরে নিয়েছি। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে রেখেছি। আমি এবার একটু জিরে আর একটা শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে নেব, তারপরে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটি ক্লিক করে অল বোতামটি প্রেস করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন ছোলার ডালটা সেদ্ধ হয়ে গেছে, গোটা গোটা রয়েছে অথচ সেদ্ধ হয়ে গেছে। এই রকমই ডালটা রাখতে হবে, একদম গলে গেলে ভালো লাগবে না খেতে। এবার একটা কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা খুব ভালো গরম হলে আমি এখানে দিয়ে দেব জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে। খুবই সিম্পল, কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে। ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম, কারণ তেজপাতাটা আগের থেকে দিলে বেশি পুড়ে যাবে, সেই জন্য একটু পরেই দিলাম। এবার দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কার পেস্ট। একটু কষিয়ে নেব, আর মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নেব, আদার কাঁচা গন্ধটা যাতে চলে যায়। আর একটা বাটিতে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সমস্ত কিছু জলে গুলে রেখেছিলাম, সেই মশলাটাও দিয়ে দিলাম। সব কিছু এবার খুব ভালো করে কষিয়ে নেব, আর মশলার বাটিটা ধুয়ে আবারও একটু জল দিয়ে দিলাম। দেখুন মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবারে আমি সেদ্ধ ডালটা ঢেলে দেব। ভালো করে নেড়ে মিশিয়ে দেব। হেভি টেস্টি হয়েছিল কিন্তু ডালটা। এবার দিয়ে দেব স্বাদ মতো চিনি। ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। আর ডালটা সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম। এবার 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কা দিলে ফ্লেভারটা একটু ভালো লাগে কাঁচা লঙ্কার। এবার আমি ভাজা মশলা করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। ডালটা আমার হয়ে গেছে, একদম রেডি। এবার আমি সার্ভ করে নেব।
10 মিনিট ঢেকে রাখবো। দেখুন আমি সার্ভ করে নিয়েছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।